বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম ফ্লোটিলার অংশ হিসেবে গাজামুখী এক মানবিক মিশনে ছিলেন। তবে আন্তর্জাতিক মানবতার মিছিলে অংশ নিতে গিয়ে বন্দী হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি আশঙ্কা করেছিলেন গ্রেফতারের। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন আমাদের মাঝ সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. If you're seeing this video, we've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide at Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আবেদন জানাচ্ছি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়েছে, তারা নৌ অবরোধ ভাঙার চেষ্টাকে ব্যর্থ করেছে এবং ফ্লোটিলার সব যাত্রী সুস্থ আছেন। তবে ফ্লোটিলার পক্ষ বলছে তাদের জাহাজে ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে। এর আগে ফ্লোটিলার 40টি জাহাজ আটক করেছিল ইসরায়েল বাহিনী। এবার সেই একই ভাগ্য বরণ করল ফ্রিডম ফ্লোটিলাও। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।